নমস্কার, আমি ভাস্কর চক্রবর্তী, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভাস্কর। আজকে একটা কথা না বললেই নয়। চারিদিক দিয়ে দেশ জুড়ে একটাই আওয়াজ উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস। এই আরজি করের কাণ্ড এমন করে দিল যে সর্বনাশা কাণ্ড করে দিল। এটা হওয়ারই ছিল হওয়ারই ছিল যে বোধন দিয়ে শুরু হবে, যে কথাগুলো বলে আমাদের যে সংস্কৃতিতে বাংলাতে, সেইগুলোই হতে চলেছে। স্কুলের বাচ্চা থেকে নিয়ে বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলছে উই ওয়ান্ট জাস্টিস। সকলেই বলছে আমরা 27 তারিখে জড়ো হব। সকলেই বলছে আমরা 27 তারিখে আমরা মিছিল করে, শান্তিপূর্ণ মিছিল করে যাব। এই যে জিনিসটা হচ্ছে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম মেইনস্ট্রিম মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতেই বেশি আসছে দেখছি আমি। এই যে দলবদ্ধভাবে গ্রুপ করে যে জিনিসগুলো হচ্ছে, আর যেভাবে বলছে, দিল্লি থেকে বলছে, ইউপি থেকে বলছে, কানপুর থেকে বলছে, কেরালা থেকে বলছে, আমি সব জায়গা থেকে খবর পাচ্ছি, হায়দ্রাবাদ থেকে পাচ্ছি, সব জায়গা থেকে আমাদের বাঙালি মানুষজন সবাই কলকাতাতে ফিরে আসছে এবং বিদেশ থেকেও আসছে। এই মিছিলে পায়ে পা মিলিয়ে সবাই মিলে বদ্ধ হয়ে শান্তিভাবে তারা মিছিল করে যাবে যে আমাদের জাস্টিস দরকার, আমাদের এই দরকার। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, আমি রাজনৈতিক দলের হয়ে কোনো কথা বলি না, আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত। আমার কথা যেটা হচ্ছে, আজকে এই জিনিসটা কেন হলো, কতগুলো ভুল এখানে যে লুকিয়ে রয়েছে, কতগুলো ভুল, জনগণকে কত বোকা বানাবার চেষ্টা হচ্ছে, কিন্তু জনগণ আর বোকা হচ্ছে না। জনগণের ভেতরে আমি এখন দেখতে পাচ্ছি বিপ্লবের গন্ধ বেরোচ্ছে। স্বাধীনতা পাওয়ার আগে মানুষ যেভাবে একসঙ্গে তলে তলে এক জায়গায় হয়ে কি করে আমাদের দেশকে স্বাধীন করবে, এই বাঙালি মানুষজন যেভাবে দলবদ্ধ হয়ে যেভাবে করে একটাই মোটিভ ছিল, একটাই উদ্দেশ্য ছিল, ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করা। এখন দেখছি এই জিনিসটাই আবার ঘুরে ফিরে আসছে। বোঝাতে পারলাম? কেননা 93-94-এ 1993-94 সালে আমি আন্দামানে 3-4 মাসের জন্য পোস্টেড ছিলাম। সেখানে আমি সেলুলার জেল পরিদর্শন করেছি, সেখানে আমি সেলুলার জেল দেখেছি, কোন জেলে কে থাকতো, কোন কুঠরিতে কে থাকতো, তারা কি লিখে গেছে, তাদের ভেতরে যে বিপ্লবের আমি গন্ধ পেয়েছিলাম, তাদের কাউকে মানে মুখে বলার মতো অবস্থা ছিল না, তারা লিখে গেছে। এখন সেই সমস্ত জিনিস, তখন তো আর এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না, মোবাইলও ছিল না, এত কিছু ছিল না। তাদের যে নিঃশব্দ বিপ্লব, কেউ তখন দেওয়ালে লিখে গেছে। সেই জিনিসগুলো আমি 93-94 সালে আমি গেছিলাম, গিয়ে আমি ছিলাম ওখানে, পোস্টেড ছিলাম, এবং আমি দেখেছি। আমি দেখার পরে আমার মনে এখনো সেই প্রশ্নই আসছে যে আমার মনে হয় এই পশ্চিমবাংলাতেও সেম জিনিস ঘুরে আসছে। বিভিন্ন রকম মিডিয়াতে দেখছি, বিভিন্ন রকম চ্যানেলে দেখছি, ঘুরে ফিরে একই জিনিস আসছে। আর এই জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, হাইকোর্টে যাওয়া হচ্ছে। কেন? যখন জনগণ চাইছে, তখন জনগণের স্বার্থে আমার মনে হয় মেনে নেওয়া উচিত। সেখানে সবাই দলবদ্ধ হয়েছে, সেখানে দলবদ্ধ হওয়ার চেষ্টা করছে, সেইখানে কিন্তু আমার মনে হয়, আমার নিজস্ব মতামত, কারণ মতামত নয়, আমার মনে হয় এটা মেনে নেওয়া উচিত। এতে মান সম্মানও থাকবে, এতে হিতে বিপরীত কিছুই হবে না, সবই ঠিক থাকবে, এই একটা। আর দ্বিতীয়ত হচ্ছে, তলে তলে রাষ্ট্রপতি শাসনও যদি কিন্তু জন্য উঠে পড়ে সবাই লেগেছে, এবং আমিও বলেছি, এই নিয়ে চর্চা করেছি, রাষ্ট্রপতি শাসনও পশ্চিমবঙ্গে দরকার। নাহলে এত গুন্ডাগার্দি, এত কিছু রাহাজানি হচ্ছে, কিছু একটা দুটো জিনিস রেকর্ডেড হয়েছে, বাকি তো রেকর্ডেড হচ্ছে না। যেই রাজ্যে একটা পঞ্চায়েত ভোট করাতে প্যারামিলিটারি ফোর্স আনতে হয়, সেখানে বুঝে দেখুন সাধারণ মানুষের কি অবস্থা। তো এই জিনিসটা তো বোঝা উচিত, ভদ্রভাবে, সভ্যভাবে, নম্রভাবে। আমরা সবাই শিক্ষিত সমাজ, এই বাংলায় এক সময় দেশকে পথ দেখিয়েছিল। এখন আবার এই বাংলায় যে আন্দোলন, অন্যান্য রাজ্যের লোকরাও সাপোর্ট করছে, অন্যান্য রাজ্যেও অনেক কিছু হচ্ছে, সাপোর্ট করছে। এই যে আন্দোলন, এই যে এক জায়গায় হওয়া, এই যে ইউনিটি, এই জিনিসটা 27 তারিখে যেটা হবে, সেটা আমি জানি না কি হবে, 27 তারিখ দেরি আছে। এই জিনিসটাকে কিন্তু দেখে দেশের বহু রাজ্যের মানুষ কিন্তু আপনার অনেক উজ্জীবিত হবে। কর্ণাটকে, ব্যাঙ্গালোরে দর্শন
একটা মার্ডার কেস হয়েছিল, সেখানে এত সুন্দর জাস্টিফাইড হয়েছে, এত সুন্দর সিন, ক্রাইম সিন হয়েছে, এত সুন্দরভাবে করেছে, সে ধরাও পড়েছে, তাকে সুন্দর সাজাও ঘোষিত হবে, শিগগিরই হবে। আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। যারা আমার ব্যাঙ্গালোরের বাসী আছে তারাও জানেন দর্শন কাণ্ডে কী হয়েছিল, কী না হয়েছিল, কত পিস টুকরো হয়েছিল, কে কী করেছিল না করেছিল, দেখে নেবেন। তো সেই জিনিসই যদি হয় তাহলে ল অ্যান্ড অর্ডার তো হাতের মধ্যে আছে। যে কোনো কিছুই বলুন, যাই বলুন, সিবিআই বলুন, আইবি বলুন, যাই বলুন, লোকাল পুলিশ যদি সাপোর্ট না করে, লোকাল পুলিশ সে চেয়ে বড় আর কোনো কিছু নেই। লোকাল পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে উল্টো হয়েছে, যার জন্য তো মানুষজন রেগে গেছে, যার জন্য তো মানুষ কিছু হয়ে গেছে। আর এমনই নক্কারজনক জিনিস হয়েছে যেটা মুখে আনতে পর্যন্ত লজ্জা লাগে। বাঙালি হয়ে বিদেশে থাকি, বিদেশে মানে বাংলার বাইরে থাকি, চিন্তা করে দেখুন কি অবস্থা, আমাদের মুখ কোথায় পুড়ছে। কেন এরম হবে? আমরা কি এই জন্য চাকরি করেছি, এই জন্য শিক্ষা দীক্ষা নিয়েছি? এবার কিন্তু আমি বলছি, এইবার কিন্তু তলে তলে বিপ্লব হচ্ছে, বিপ্লবের গন্ধ আমি পাচ্ছি। আগের মতো ইংরেজ জমানায় যেমন বিপ্লব হয়েছে, এই বিপ্লব কিন্তু হচ্ছে, এই গন্ধ কিন্তু সকলে পাচ্ছে, সকল বাঙালি মানুষ পাচ্ছে, এবং বাঙালিও সেটা চাইছে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার কিন্তু সব ধর্ম, সব জাতি নির্বিশেষে সবাই একটাই চাইছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। 27 তারিখে আমিও থাকবো, আপনাদের সঙ্গে পায়ে পা মেলাবো। আমিও 27 তারিখে থাকবো, আমিও যাব। 26 তারিখ রাত্রেই আমি কলকাতা পৌঁছে যাব, আমিও যাব। ধন্যবাদ। ভাস্কর চক্রবর্তী, আর আমার চ্যানেলের নাম আমি ভাস্কর। আপনারা সকলে এতদিনে জেনে গেছেন আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করুন। ধন্যবাদ, রাখছি।